ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। আজ 15 জানুয়ারি 2026, পহেলা মাঘ 1432, 25 রজব 1447। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1256 সালের এই দিনে মঙ্গল সেনাপতি হালাকু খান দক্ষিণ পশ্চিম এশিয়ার আলামুত দুর্গ দখল করে ধ্বংস করে দেন। ইসমাইলি হাসাসিনদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই দুর্গ পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসে। 1759 সালে লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির বিশ্বখ্যাত জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়, যদিও এটি প্রতিষ্ঠিত হয়েছিল আরও আগে 1753 সালে। 1784 সালে স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি। প্রাচ্যবিদ্যা, ইতিহাস ও ভাষা চর্চার ক্ষেত্রে এটি উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান। 1839 সালে সেন্ট্রাল আমেরিকান ইউনিয়ন বিলুপ্তির পর এল সালভাদোর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1873 সালে বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্কালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়, যা বাংলার নাট্যচর্চার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1875 সালে কলকাতা থেকে ইংরেজি দৈনিক পত্রিকা দ্য স্টেটসম্যান সংযুক্ত রূপে প্রকাশ শুরু হয়। 1878 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথমবারের মতো ডিগ্রি অর্জনের সুযোগ পান, যা উচ্চশিক্ষায় নারী অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক পদক্ষেপ। 1912 সালে ইতালীয় বাহিনী লিবিয়ার আকাশে প্রথমবারের মতো বিমান থেকে প্রচারপত্র বিলি করে, যা আধুনিক মনস্তাত্ত্বিক যুদ্ধের এক নতুন অধ্যায়। 1922 সালে নেদারল্যান্ডসের রাজধানী হেগে প্রতিষ্ঠিত হয় স্থায়ী আন্তর্জাতিক আদালত, যা পরবর্তীকালে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তোলে। 1934 সালে ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান প্রায় 20,000 মানুষ, যা দেশের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। 1960 সালে নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসন ক্ষমতা গ্রহণ করেন। 1972 সালে বাংলাদেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয়। 1973 সালে ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আক্রমণাত্মক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দেন। 1978 সালে ইরানে গণ আন্দোলন চরমে পৌঁছালে শাহী রাজবংশের শেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাতে দেশ ত্যাগ করেন। একই বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অফ চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। 1986 সালে চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। 1991 সালে যুক্তরাষ্ট্র কুয়েত থেকে ইরাকি সেনা প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। এর মধ্য দিয়ে শুরু হয় অপারেশন ডেজার্ট স্টর্মের প্রস্তুতি। 1997 সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত হয় হেব্রন চুক্তি। 2001 সালের এই দিনে যাত্রা শুরু করে অনলাইন ভিত্তিক বহু ভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া, যা জ্ঞান বিনিময়ের ইতিহাসে এক যুগান্তকারী উদ্যোগ। এদিনে জন্ম নিয়েছেন রোমের সম্রাট নিরো, ফরাসি নাট্যকার মলিয়ের, শিশু সাহিত্যিক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, কবি কাজী কাদের নওয়াজ, সাহিত্যিক রণেশ দাশগুপ্ত, মিশরের প্রথম প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের, ইতিহাসবিদ রাধাকৃষ্ণ চৌধুরী, নোবেলজয়ী মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং, ক্রীড়াবিদ চুনি গোস্বামী ও সুবিমল গোস্বামী, ক্রিকেটার রায়ান সাইডবটম প্রমুখ। এদিনে আমরা হারিয়েছি বিশিষ্ট সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নোবেলজয়ী মানব হিতৈষী সিল ম্যাক ব্রিজ, সাংবাদিক মানিক সাহা, চলচ্চিত্রকার তপন সিংহ, সাংবাদিক কার্লো ফ্রুটোরো, কবি ফ্রান্সিসকো এক্স এলারকন এবং ক্রীড়াবিদ কেন জোজ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে, আর জানা থাকলে লিখুন উত্তর। মার্টিন লুথার কিং কত সালের কত তারিখে জন্ম নেন? সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক
ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।